আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও গুরুত্বপূর্ণ একটি তথ্য আমার হাতে এসেছে, সেটি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, অবশেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেনারা গা ঢাকা দিয়েছিলেন এবং দেশের বাইরে গিয়েছিলেন, কেউ কেউ বা এলাকায় লুকিয়েছিলেন, আবার কেউ বা এক জেলা থেকে অন্য জেলায় গিয়েছিলেন। দর্শক, অবশেষে তারা বাড়ি ফিরতে চলেছে এবং বাড়িতে ফিরেছে অনেকে, এবং অনেকে এলোপাতারি মারধরও খেয়েছে। প্রিয় দর্শক, শুধু এলোপাতারি মারধর খেয়ে শান্ত হয়নি, প্রিয় দর্শক, গুনতে হয়েছে অনেক টাকা। দর্শক, এখানে দাবি করছে, বিবিসি নিউজে একটি রিপোর্ট করেছে, প্রিয় দর্শক, অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবিসি নিউজে বলছেন যে আমরা অনেক দিন পর ঘরে ফিরেছি। 5 আগস্ট যখন ছাত্র আন্দোলন হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা অনেকে গণপিটুনি খেয়ে দেশ থেকে অন্য দেশে পালিয়ে গিয়েছি, আবার কেউ বা এক জেলা থেকে অন্য জেলায় আত্মীয়ের বাসায় গা ঢাকা দিয়েছিলেন এবং এতদিন ধরে তারা গর্তে ছিলেন। প্রিয় দর্শক, স্ত্রী সন্তান আছে, মা বাবা আছে, তাই তারা বাড়িতে এসেছে অনেকে, এবং এসেও শেষ রক্ষা পাননি জনগণের হাত থেকে। প্রিয় দর্শক, অনেকে গণপিটুনি খেয়েছে আর অনেক টাকাও গুনতে হয়েছে। তারা বলছেন যে আমরা বাসায় ঢুকতে গেলে মোটা অঙ্কের টাকা দাবি করছে, যদি টাকা না দেই তাহলে আমাদেরকে বাসায় থাকতে দেবে না, এবং একদিন করে থাকতে হলেও বাসায় সেই টাকাও দিতে হবে। প্রিয় দর্শক, এমনই মানকে চিপাই পড়েছে কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, এখানে বিবিসি নিউজ যখন বিএনপি দলকে জিজ্ঞাসাবাদ করেছিল, তারা বলেছে আমরা সেই দলের মধ্যে নেই, বা বলতে চাচ্ছে যে আমরা কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে কোনো টাকা দাবি করিনি বা এরকম কোনো চাপ দেয়নি। আর এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দলের নাম এবং যে জনগণগুলো তাদেরকে হয়রানি করছে তাদের নাম প্রকাশ করতে ভয় পাচ্ছে। প্রিয় দর্শক, যখন ছাত্র আন্দোলন হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জীবন বাঁচার তাগিদে তারা গ্রাম ছেড়ে পালিয়েছিলেন, কেউ জেলা ছেড়ে, কেউ দেশ ছেড়ে। দর্শক, অবশেষে তারা ভিড় জমাচ্ছে বাড়ি ফেরার পথে। এখন জনগণের তোপের মুখে পড়েছে তারা, যে তারা তো অনেক কিছু লুটে পুটে খেয়েছে। আজ লুটে পুটে খেয়ে যারা খায়নি তারাও কিন্তু বাড়ি থেকে পালিয়েছিল। প্রিয় দর্শক, এখন তারা বাড়িতে উঠতে পারছে না। বাড়িতে যেহেতু স্ত্রী আছে, মা বাবা আছে, ছেলে সন্তান আছে, তাদের সাথে তো সাক্ষাৎ করতে হবে এবং বাসায় আসতে হবে। দর্শক, সবশেষে তাই তারা বাড়িতে ফিরে আসতে শুরু করেছে, আর ইতিমধ্যে এলাকাবাসী ধরে উচ্চ মাধ্যম দেওয়া শুরু করেছে তাদের। দর্শক, এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা নাম বলছে না, কারণ তারা এখন বিপদে রয়েছেন, যে আমরা যদি নাম বলি হয়তো আমাদেরকে বেঁচে রাখবে না, আরো দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে, তাই তারা ভয়ে নাম বলছে না। অলরেডি অনেকগুলো আওয়ামী লীগের নেতাকর্মী পর্যন্ত মারধর খেয়েছে এবং তারা অনেক টাকাও গুনতে হয়েছে, এবং তারা যেমন বাড়ি ভাড়া থাকে মাসে কত টাকা দিতে হবে, তেমন তাদেরকে যেই সব ক্ষমতাসীন বা ক্ষমতাশালী যারা, তাদেরকে টাকা দিয়ে থাকতে হচ্ছে, এমনটাই তারা জানিয়েছে বিবিসি নিউজকে। আর বর্তমানে তাদের অবস্থা খুবই শোচনীয়, কিন্তু সব আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষেত্রে নয়। কিছু কিছু নেতাকর্মী আছে যারা হয়তো দেশে ছিল এবং অন্যায় করেছে, যারা অনেকটা প্রভাব খেটেছে এবং তারা এখন মাইনকে চিপাই পড়েছে। তা দর্শক, আর এদিকে যেসব নেতাকর্মীরা বাড়িতে ফিরেছে, আত্মীয় স্বজনের সাথে কেউ কেউ দেখা করেছে এবং থাকতে পারছে, কিন্তু তারপরেও তাকে টাকা গুনতে হচ্ছে। টাকা যদি না দেয় তাহলে কপালে আছে মার। দর্শক, বলার ভাষা নেই, কি বলবো। যখন 5 আগস্টের আগে কিন্তু অনেক নেতাকর্মী পালিয়েছে এবং তারপর পরে অনেকেই পালিয়েছে, আর বর্তমানে পরিস্থিতি যখন ঠান্ডা হয়েছে আর এখন তারা ফিরে আসতে শুরু করেছে বাসায়। তা দর্শক, এই ছিল এখনকার সংবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।